আমরা একটা নতুন জোট করার আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, চিন্তা করছি। আমাদের কিন্তু সুযোগ ছিল বিএনপির সাথে জোট করে এবার ইলেকশন করার, সেই অবস্থা আমি ছিলাম। আমি দুইটা জিনিস চিন্তা করলাম যে ফেনীতে বিএনপির অন্তত 5 থেকে 7 জন নেতা আছেন যারা বিগত এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা রক্ত দিয়ে জীবন দিয়ে জেল খেটে কিন্তু এখানে সংগ্রাম করছেন। কি বলেন, করছেন না? ওনাদের অনেক দোষ ত্রুটি থাকতে পারে, কিন্তু এখানে তারা এই দলের জন্য তারা অনেক সংগ্রাম করছে, কষ্ট করছে। আমি ঢাকা থেকে আসি, ঢাকায় নেতাদের সাথে আমার সম্পর্ক ভালো, এটা বলে আমি এসে ওনাদেরকে সরাই দিয়ে আমি এখানে যদি জোট থেকে ইলেকশন করি, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এটা একটা অনৈতিক কাজ হবে। আমার বয়স এখনো যা আছে, আমি আরো আগামী 20 বছর রাজনীতি করতে পারবো। আমি যদি অন্য কারো করুণার উপর দাঁড়াই এখানে ভোট করি, তাহলে ইলেকশনের পরে প্রত্যেকটা কথা আমাদেরকে ওনাদের মন মতো করে চলতে হবে। আমি বিএনপির মহাসচিবকে এই 3-4 দিন আগে উনি আমাকে বাসায় দাওয়াত দিয়েছিলেন, ওনাকে আমি বলছি যে আমি জানি, উনি আমাকে বললেন যে আপনাদের মতো লোকদের এমপি হওয়া দরকার। আমি বললাম যে এমপি তো হওয়া দরকার, ঠিক আছে, কিন্তু কিভাবে হওয়া দরকার? আমি অনেক কথা এগুলো বললেন, এখন ক্যামেরা অন আছে, বলতে পারছি না। সেই সুযোগটা আমার ছিল। আমাকে এতটুকু ভালোবাসা, স্নেহ, মমতা, গুরুত্ব আমাকে জাতীয় নেতৃবৃন্দ দেন। আমি এটা নিজে চিন্তা করে দেখছি যে আমার নিজের পায়ে দাঁড়াই আর নিজের ভোটে এমপি হতে না পারলে, আমি যদি অন্য দলের সহযোগিতা নিয়ে, অন্য দলের করুণা নিয়ে ভোট করি, তাহলে আমি যে পরিবর্তনের কথা বলতেছি, ঘাটলা হবে না, তারপরে এমপি এবং ওসি ডিসি নিজ মতো কাজ করবে, আমার মন মতো কি আমি চালাইতে পারবো? আপনারা বলেন, পারবো না। এটা আমার বিশ্বাস, পারবো না। কারণ তখন বিএনপির লোকেরা দেখে ভোট দিছে আমরা, আমরা আপনার মতো করে চললে বলি, বলবো না ভাই, এটা বলা কি অন্যায় হবে? অন্যায় হবে না। দ্বিতীয় হচ্ছে, অনেকে এখানে বিদ্রোহী প্রার্থী হইতে পারে। আমি চাই নাই, আমি তো শুধু ফেনীর আসনের একজন প্রার্থী না, আমি তো একটা দলেরও প্রধান। আমার তো জাতীয় রাজনীতিও দেখতে হবে। সুতরাং আমার একজনের স্বার্থের জন্য জাতীয় রাজনীতির জায়গাটা ক্ষতিগ্রস্ত হবে, এটা আমি চাই না। এখন আপনারা বলতে পারেন তাইলে কি এভাবে হবে? এভাবে নাও হতে পারে, শেষ পর্যন্ত অন্য কিছু হতে পারে। সেটা আপনাদেরকে একটু বলি। আগামী কয়েকদিনের মধ্যে একটা নতুন ঘোষণা হয়তো আপনারা শুনবেন। আমরা একটা নতুন জোট করার আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, চিন্তা করছি। সেইটা যদি সফল হয়, আমরা সেই জোটটাকে নিয়ে আমরা মুভ করব এবং সেটাকে নিয়ে আমরা নতুন রাজনীতির জন্য মানুষের দ্বারে দ্বারে যাব ইনশাআল্লাহ। সেই নতুন জোটের নতুন চিন্তার যারা আছে সবাইকে নিয়ে একদিন ফেনীতেও ইনশাআল্লাহ আমি আসবো আপনাদের কাছে, খুব সহসা।